হাদি ভাইরে মারছে, এই কালকে আজিজুল হক মুবাসসির নামে একজনের গুলি করে মারা ফেলাইছে, এরপরে সুফিয়ান ব্যাপারী মাসুদ নামে আরেকজনকে গুলি করছে। ভাই আমরা কি করতেছি? একজনের পর একজন ওরা মারবে আর আমরা কি খালি বিচার চাই যাবো? এটার কি কোনো সলিউশন নাই ভাই? একজনের পর একজন ওরা মারবে আর আমরা একজনের পর একজনের জন্য হরতাল করবার বিচার চাইবো, এটাই আমাদের কাজ, তাই তো? বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, আমি একটা কথা আগে বলে নেই, বাংলাদেশে আমি ছোটবেলা থেকে দেখছি ভাই, বাংলাদেশে কেউ যদি একবার ওই ক্ষমতার চেয়ারে পাছা লাগায়া দেয় ও আর উঠে না, ওরে টাইনা উঠান যায় না ওইখান থেকে ভাই। এইটা আমি সব সময় বাংলাদেশের ক্ষমতার মধ্যে, রাজনীতির মধ্যে বা এই জিনিসটা আমি দেখছি। এই যে এর কথাও বলি, হ্যাঁ এই স্যার খুব ভালো মানুষ, এই যে জাহাঙ্গীর আলম ভাই, আমাদের এত ভালো মানুষের দরকার নাই। আপনি খুব ভালো মানুষ আমরা বুঝছি ভাই, বাট আপনার মতো ভাই আমাদের এত ভালো মানুষের দরকার নাই। আমাদের একজন একজন করে আমাদের শহীদ হইতে থাকবে, গুলি খাইতে থাকবে, আর আমরা আন্দোলন করতে থাকবে, আর পুলিশ ওইটার পিছনে ওই কি সন্ত্রাসীর পিছনে ছুটতে থাকবে, একটার পর একটা কেস ঝুলতেই থাকবে, মানুষ মরতেই থাকবে। হ্যাঁ ভাই, এরকম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার নাই যে আমাদের সেফটি দিতে পারে না। আমাদের এখন দেশের যে ক্রান্তিকাল চলতেছে, যেই একটা সিচুয়েশন, খুব খারাপ সিচুয়েশন দিয়ে যাইতেছি আমরা, আমাদের একটার পর একটা লাশ দেখা যাচ্ছে, একটার পর একটা লাশ আমরা পাইতেছি, একটার পর একজন গুলি করে চলে যেতেছে, আমরা খালি বিচার চাই যাইতেছি। এরকম গুলির পরে গুলি করবে, এরকম মানুষের পরে মানুষ মারতে থাকবে, আর আমরা কি শুধু মানে বিচার চাইতেই থাকবে না ভাই? এটা তো কোনো নিয়ম হইতে পারে না ভাই। তুমি যদি আমাদেরকে সেফটি দিতে না পারো, প্লিজ লিভ। আমাদের এরকম একজন দরকার যে সন্ত্রাসীর মতোই চিন্তা করবে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার আগে যাতে তাকে ধরতে পারে, সে যাতে আমাদের ক্ষতি করতে না পারে, তার আগে যাতে তাকে ধরতে পারে, এরকম একটা মানে মেন্টালিটির, এরকম একটা বুদ্ধিমান বিচক্ষণ একজন মানুষ লাগবে।